ভারতের রেল লক্ষ লক্ষ মানুষের লাইফলাইন, কিন্তু এই সিস্টেমটা এখন একটা বিরাট চাপের মধ্যে আছে। তো চলুন একটু গভীরে গিয়ে দেখি আসলে ঠিক কি ঘটছে। ভাবুন তো একবার, শুধু একটু অভিযোগ করেছিলেন আর তার জন্য জুটল বেধড়ক মার। এই একটা ঘটনায় কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা আর পরিষেবার অবস্থাটা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে। এটাই তো আসল প্রশ্ন, তাই না? বিশ্বের ৪ নম্বর রেলওয়ে নেটওয়ার্ক, আর তারই অবস্থা। একটা সামান্য অভিযোগ জানাতে গিয়ে একজন যাত্রীকে মার খেতে হবে কেন? কিভাবে পৌঁছালো রেল এই জায়গাটায়? তো এই যে অবস্থাটা, এর দায়কার সবার আগে তো নজরটা যায় একদম ওপরের দিকে, মানে নেতৃত্বের দিকে। চলুন একবার দেখে নেওয়া যাক বর্তমান রেলমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি আর আসল বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কতখানি। একদিকে দেখুন কি দারুণ প্রোফাইল, আইআইটি ইঞ্জিনিয়ার, আইএএস অফিসার, কর্পোরেট দুনিয়ার অভিজ্ঞতা, মানে যোগ্যতার কোনো কমতি নেই। কিন্তু অন্যদিকে মানুষজন তাকে বলছেন রিল মিনিস্টার, মানে শুধু ক্যামেরার সামনেই কাজ করেন। তার সময়কালকে বলা হচ্ছে একটা বিপর্যয়, মানে দুটো একেবারে উল্টো ছবি। কেন এমনটা হচ্ছে? আচ্ছা, বড় বড় নীতি বা পরিকল্পনার কথা তো অনেক শোনা যায়, কিন্তু যারা রোজ ট্রেনে যাতায়াত করছেন সেই কোটি কোটি সাধারণ মানুষের অভিজ্ঞতাটা আসলে কীরকম? চলুন একেবারে গ্রাউন্ড রিয়ালিটিটা দেখি। সমস্যার লিস্টটা একবার দেখুন। ট্রেনের কামরায় পা ফেলার জায়গা নেই, দম বন্ধ করা ভিড়। খাবারের জন্যে, জলের জন্যে সব কিছুতে বেশি টাকা নেওয়া হচ্ছে। আর খাবারের যা অবস্থা, তাতে আরশোলা, ফাঙ্গাস কি নেই। তৎকাল টিকিট তো সাধারণ মানুষ পায় না, মনে হয় যেন সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যায়। আর রিজার্ভ করা কামরাতেও টিকিট ছাড়া লোকেদের ভিড়। এটাকে কি আদৌ পরিষেবা বলা চলে? ৫১,০০০, এটা শুধু একটা সংখ্যা নয়। গত ২০ বছরে শুধু মুম্বাইয়ের লোকাল ট্রেনেই এতগুলো মানুষের জীবন চলে গেছে। এই একটা পরিসংখ্যানই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে এই যে মারাত্মক ভিড়ের সমস্যা, এটা কতটা ভয়ঙ্কর আর পুরনো। আচ্ছা, যাত্রীদের এই যে এত ভোগান্তি, এর কারণটা কি? টাকার অভাব, নাকি প্রায়োরিটি বা অগ্রাধিকার ঠিক জায়গায় নেই? প্রশ্নটা এখানেই। রেলের যা সম্পদ আছে সেটা কি আসলেই সাধারণ মানুষের কাজে লাগছে? এই ডেটাটা দেখলে সত্যি অবাক হতে হয়। দেখুন, একদিকে এসি কোচের প্রোডাকশন বেড়েছে প্রায় ১৫০%, আর অন্যদিকে সাধারণ মানুষের যেটা সবচেয়ে বড় ভরসা, সেই স্লিপার কোচের প্রোডাকশন কমিয়ে দেওয়া হয়েছে ৮৬%। মানে বোঝাই যাচ্ছে পলিসিতে একটা বিরাট পরিবর্তন এসেছে। তাহলে এত এসি কোচ বানানো হচ্ছে কাদের জন্য? ডেটা বলছে রেলে যত যাত্রী যাতায়াত করেন তার মাত্র ৫% এসি কোচে চড়েন। তাহলে বাকি ৯৫% যাত্রীর কি হবে? তারা তো নন এসি কোচের উপরেই ভরসা করে থাকেন। সোজা কথায় ফোকাসটা চলে গেছে লাক্সারি ট্রেনের দিকে। আর তার ফল কি হচ্ছে? জেনারেল আর স্লিপার কোচে ভিড় বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছে যা আর সহ্য করার মতো নয়। এই যে প্রায়োরিটির গণ্ডগোল, এটাই কিন্তু আসল সমস্যা। পরিষেবার হাল তো দেখলেন, কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর সেটা হলো সুরক্ষার প্রশ্নটা। যখন ফোকাসটাই থাকে লাক্সারির দিকে, তখন জীবনের দামটা কোথায় গিয়ে দাঁড়ায়? চলুন যাত্রী সুরক্ষার রেকর্ডটা একবার খতিয়ে দেখা যাক। এই দুর্ঘটনাগুলোকে কিন্তু আলাদা আলাদা করে দেখলে চলবে না, এগুলো একটা প্যাটার্নের অংশ। পশ্চিমবঙ্গ, তারপর ওড়িশার বালেশ্বর, যেখানে ২৯৬ জন মানুষ মারা গেলেন, বিহার। আর ভাবুন, শুধু ২০২৩-২৪ এই একটা বছরেই ৪০টা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তালিকাটা যেন শেষই হতে চায় না। এত দুর্ঘটনার পরেও সেফটির জন্য কি করা হচ্ছে? কবচ সিস্টেমের কথা তো খুব শোনা যায়, যেটা দুটো ট্রেনের মুখোমুখি ধাক্কা লাগা আটকাতে পারে। কিন্তু আসল সত্যিটা কি জানেন? এত প্রচারের পরেও ভারতের এত বড় রেল নেটওয়ার্কের মাত্র ২% এই সিস্টেমটা লাগানো হয়েছে। ভাবা যায় জীবন বাঁচানোর প্রযুক্তির এই অবস্থা। ৩,১১,০০০, এটা হলো ভারতীয় রেলে খালি পদের সংখ্যা। তার মানে যারা ট্র্যাক মেনটেন করে, সিগন্যাল লেখে, ট্রেন চালায়, এরকম সব গুরুত্বপূর্ণ পোস্টে লোকই নেই। এত কর্মীর অভাব নিয়ে সুরক্ষিত যাত্রার আশা করা যায় কি? কিন্তু ছবিটা কি শুধুই সাদাকালো? রেলের কি কোনো সাফল্য নেই? কোনো ভালো দিক নেই? চলুন এবার একটু অন্য দিকটাও খতিয়ে দেখি। কারণ সত্যি বলতে পুরো গল্পটা এতটাও সহজ নয়। শুধু সিস্টেম বা সরদরকে দোষ দিলেই হবে না, এর পিছনে আরও অনেক কিছু আছে। অবশ্যই কিছু ভালো কাজও হয়েছে। যেমন ধরুন, রেল এখন মেক ইন ইন্ডিয়ার পথে। বেশিরভাগ পার্টস দেশেই তৈরি হচ্ছে। প্রায় ৯৮% ব্রড গেজ লাইনে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে। সিগন্যালিং সিস্টেমও আগের থেকে অনেক আধুনিক। এই সাফল্যগুলো তো মানতে হবে। কিন্তু সিস্টেমের সমস্যার সাথে সাথে আরও একটা বড় ফ্যাক্টর আছে, আর সেটা হলো আমাদের জনগণের ভূমিকা।
ভাবুন 2.5 বছরে প্রায় 8,000 বার ট্রেনে পাথর ছোড়া হয়েছে। শুধু তাই না, রেল লাইন চুরি করা, ট্র্যাকে ডিটোনেটর বা গ্যাস সিলিন্ডার ফেলে রাখার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটছে। এতে তো সিস্টেমের ওপর চাপ আরও বাড়ছে, তাই না? তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, ভারতীয় রেলের এই অবস্থার জন্য দায়ী কে? এটা কি শুধুই একটা সিস্টেমের ব্যর্থতা, নাকি দায় আমাদের সবার? সিস্টেম আর সাধারণ মানুষ দুজনের দায়িত্বের এই টানাপোড়েনে ভারতীয় রেলের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে